নমস্কার। আজকের লাঞ্চ বক্সে আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে আধ ঘন্টা আলোচনা করব। এখন এই লাঞ্চ বক্সে আমরা ভীষণভাবে ইউনিক টপিকগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। তার জন্য আমি এবং আমার সহকর্মীরা দিনরাত রিসার্চ করে, তারা খুঁজে বার করবার চেষ্টা করে এমনকি ইউনিক টপিক রয়েছে যার উপরে বেস করে আপনারা এই লাঞ্চ বক্সে ফোন করতে পারবেন। অর্থাৎ সিটিভিএনের আজ সারাদিনের মতো রাতে যেটা এখন 8টায় হয় তার মতো লাঞ্চ বক্সে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এমন টপিক আনবো যেটা মানুষের সঙ্গে কোরিলেট করবে, অর্থাৎ আপনাদের সঙ্গে রিলেট করবে। তার আগে বলে রাখি যে আজকে রাগ করবেন না, আজকে তো মানডে, অনেকেই নিরামিষ খান এবং এমনকি আমাদের অফিস প্রিমিসেসের মধ্যেও আজকে নিরামিষ খাওয়ার রীতি আছে। যারা স্টাফরা বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসে বা এখান থেকে যারা বিভিন্ন ধরনের জোম্যাটো টোম্যাটো সুইগি টুইগিতে অর্ডার করে তো তারাও নিরামিষ আহার করে। আপনারাও বাড়িতে অনেকে নিরামিষ খাচ্ছেন এবং 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 এমন একটা দিন আজকে, সেই দিনটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। কাজেই সারা পশ্চিমবঙ্গে এমনকি সারা ভারতের বিভিন্ন জায়গাতে, এমনকি যারা আমরা বাঙালি, যারা হিন্দু সনাতনী, তারা বাবা তারকনাথের আজকে শেষ সোমবার পালন করছে। তার মধ্যে এমন একটা টপিক আমার খুব ইউনিক লাগলো আজকে, বাই দ্য ওয়ে। তাই আমাকে খানিকটা ক্ষমাই করে দেবেন যারা মা কাকিমারা অনুষ্ঠান দেখছেন। এখন অনেকে হয়তো বাবার মাথায় জল ঢেলে অনুষ্ঠান দেখছেন। সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানের নাম আমি রেখেছি হচ্ছে চিকেন ম্যানিয়া। চিকেন ম্যানিয়া মানে চিকেনের প্রতি আমাদের অ্যাট্রাকশন। এবার এই আমি আস্তে আস্তে আসবো যে কেন আমি আজকে চিকেন ম্যানিয়ার নামটা রাখলাম বা এর কারণটা কি। চিকেন আমরা সবাই খেতে পছন্দ করি। গতকাল কী ছিল? গতকাল ছিল হচ্ছে সানডে। আর সানডেকে কি বলে? সানডে ইজ আ ফান ডে, অর্থাৎ সানডে মানে হচ্ছে মজা করবার দিন। এবার এই সানডেতে বাড়িতে চিকেন হয় না এরকম বাড়ি খুব কম আছে। এমনকি আপনারা অবাক হয়ে যাবেন যে এখন বাড়ির ছোট ছোট বাচ্চারা, তাদের ডিমান্ড হচ্ছে রবিবার করে মাংস করতে হবে। এবং মাংস মানে কি, তারা দে ডোন্ট লাইক মাটন, দে ডোন্ট লাইক আদার মিট, শুধুমাত্র চিকেন। অনেকে মাংসটাও জানে না, মানে মিট শব্দটা বলে না, আজকে আমি চিকেন খাবো। এবং শুধুমাত্র আমাদের বাড়িতে চিকেন করা নয়, সারা পৃথিবীতে যত রেস্তোরাঁ আছে, যত হোটেল আছে, সেখানে সবথেকে বেশি যদি কনজামশন থাকে সেটা হচ্ছে চিকেনের কনজামশন হচ্ছে সবথেকে বেশি। আপনাকে যদি আমি হাতের এই কাগজে লেখা তথ্য আমি বলি তাহলে আপনি চমকে যাবেন এই তথ্য শুনে। সেটা হচ্ছে যে আমাদের এই ভারতবর্ষে প্রায় 5 লক্ষ টন চিকেন প্রতি বছর কনজামড হয়, মানে মানুষ ব্যবহার করেন, তারা খেয়ে থাকেন 5 লক্ষ টন। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি একা কতটা চিকেন খান সারা বছরে? আপনি একা কতটা চিকেন খান সারা বছরে? আমার এক বন্ধু আছে, তার নাম বাপ্পা। ও চিকেন হলে আমাদের ক্যান্টিনে সবার আগে লাইন দেয়, সবার আগে কুপন কাটে। ঠিক এরকম অনেকেই আছেন, চিকেনের প্রতি তাদের একটা ম্যানিয়া আছে, অর্থাৎ তারা চিকেন খেতে পছন্দ করেন। হাড় ফাড় চুষে খুব মজা করে চিকেন খান না, অসুবিধা কী আছে, খেতে থাকুন। কিন্তু এই যে চিকেনটা আপনি খাচ্ছেন, এটা সঠিক তো আপনার জন্য? আজকে আমি খানিকটা প্রশ্ন তুলব এখান থেকে। আপনারা কে কী ভাবছেন বলবেন। একজন মানুষ মানে যে কোনো ইন্ডিভিজুয়াল ওই বাপ্পার মতো হলে সে অনেক বেশি খায়, কিন্তু যারা সাধারণ মানুষ আমার আপনার মতো, প্রায় 17.5 কেজি পার ইয়ার, 17.5 কেজি চিকেন আমরা খাই। সেটা অনুষ্ঠান বাড়ি হতে পারে, অনুষ্ঠান বাড়িতে এখন ন্যাচারালি মাটন হয়, আমাদের বাড়িতে ডোমেস্টিক পারপাস, এবং আরেকটা হচ্ছে রেস্তোরাঁতে গিয়ে ছোট ছোট ক্যাফেতে গিয়ে, বিভিন্ন জায়গায় আমরা চিকেন খেতে খুব পছন্দ করি। তার অনেকগুলো কারণ আছে। কারণ চিকেনটা এখন যেগুলো ব্রয়লার চিকেন হয় সেগুলো হজম হয়ে যায়, এরকম একটা পারসেপশন আমাদের খুব মাথায় আছে যে খুব তাড়াতাড়ি সহজ পাচ্য। মাটন খেলে দেখবেন শরীর একটা কিরকম আইঢাই করতে থাকে। আপনারা অনেকে আমার সঙ্গে রিলেট করতে পারছেন যে মাটনটা খেয়ে নিলে শরীর কীরকম একটা আইঢাই করে, হজম হয় না, কারণ মাটনটা একটু ভারী মাংস, মাটন বা যে কোনো রেড মিট। এবং দেখবেন আপনার একটু শরীর খারাপ করেছে, ডাক্তার আপনাকে বলবে যে আপনি রেড মিট খাবেন না, লিখে দেবে, তাই কি না? ডাক্তারও লিখে দেন যে আপনি রেড মিট খাবেন না, খাওয়ার ব্যাপারে একটু সতর্ক হন। কি খাবেন? ডাক্তারবাবুকে এবার আপনি জিজ্ঞেস করবেন আমি তো রেড মিট খাবো না, তাহলে খাবোটা কি? ডাক্তারবাবু বলবেন আপনি চিকেন স্টু খান। এবং এমনকি আপনি জানেন হয়তো অনেকে, নার্সিংহোমগুলো যেগুলো এই আমাদের
কলকাতা দিয়ে আমি বলি, আমরা কলকাতার চ্যানেল, কলকাতার লোকেরা দেখছেন বা কলকাতা আশপাশের সারা পশ্চিমবঙ্গের লোক, বিভিন্ন জায়গায় নার্সিংহোম বা হসপিটালে সপ্তাহে একদিন করে বা দুদিন করে চিকেন স্টু দেওয়া হয় বা চিকেনের পাতলা ঝোল দেওয়া হয়। কোনো একটা সময় শারীরিক একটা মানে বিপত্তির কারণে আমি প্রায় 18 দিন কলকাতার পিজি হসপিটালে ভর্তি ছিলাম। তো ওখানেও খুব ইন্টারেস্টিংলি আমাকে চিকেন দেওয়া হতো সপ্তাহে একদিন করে, খুব সম্ভবত শুক্রবার, আজও 2008-9 সালের কথা বলছি। একদিন করে চিকেন থাকতো, এটা সবচেয়ে ভালো খাবার ফুড ছিল, আর বাদবাকি আমার সব তরকারি এক মনে হতো। তো যাই হোক, তো এই যে চিকেন নিয়ে এত কথা বলছি, একজন মানুষ আপনি প্রায় 18 কেজি করে চিকেন খাচ্ছেন পার ইয়ার, তাহলে আপনার যত বছর বয়স আপনি 18 দিয়ে তত বছরকে গুণ করুন, মোটামুটি তার থেকে 10 বছর বাদ দিয়ে দিন, ছোটোবেলার 10 বছর ছেড়ে দিন, তাহলে আপনি বুঝুন এত কেজি চিকেন আপনি কনজাম করেছেন, খেয়েছেন। আর এখন কোন চিকেন আমরা খাই? ব্রয়লার চিকেন। এই ব্রয়লার চিকেন নিয়ে আমার একটা কথা আছে বলার। আজকে লাঞ্চ বক্সে যারা দেখছেন তাদের মধ্যে যারা দেখছেন ম্যাক্সিমাম তারা ব্রয়লার চিকেন খান। আমি এই গত শনিবার, মানে আজকে তো সোমবার, গত শনিবার আমি গেছিলাম গড় পঞ্চকোট বলার জায়গায়, হ্যাঁ নিচ্ছে গড় পঞ্চকোট বলার জায়গায়। তো ওখানে দেখলাম বন মুরগি আর দেশি চিকেনের চল রয়েছে। এবার দেশি চিকেন বা এই বন মুরগি এগুলো একটু বনাঞ্চল বা গ্রামাঞ্চল এখানে পাওয়া যায়। শহরাঞ্চল, রেস্তোরাঁ, হোটেল, নার্সিংহোম, এই যে বিপুল পরিমাণ যে চিকেনের চাহিদা, এটা মেটায় কিন্তু ব্রয়লার চিকেন। আচ্ছা, আপনি জানেন যে ব্রয়লার চিকেন কেন হয়, মানে কেন প্রোডাকশন করা হয় ব্রয়লার চিকেন? ব্রয়লার চিকেনকে প্রোডাকশন করা হয় শুধুমাত্র পারপাস ফর কনজামশন অফ মিট, মাংসের চাহিদা। ব্রয়লার চিকেন ডিম দেয় না, ঠিক আছে? যেগুলো ডিম আমরা পাই, ডিমের যে ফার্ম, তার জন্য আলাদা মুরগি পালিত হয়। আর এই যে ব্রয়লার চিকেন আপনারা দেখছেন, বিভিন্ন নাম আছে, আমি কোম্পানির নামগুলো বলছি না, আমার কাছে 4-5টা নাম তো আছেই। বিভিন্ন এরা ব্রয়লার চিকেন প্রোডাকশন করে, এই দেখতে পাচ্ছেন ফার্মগুলোর ছবি। এই ব্রয়লার যে চিকেন তৈরি হয়, এটার প্রোডাকশন টাইম এখানে বলছে, তার যে প্রোডাকশনের টাইম 5 থেকে 7 উইক। আচ্ছা, 5 উইক মানে কতদিন হলো? 1 মাস 1 উইক। আর 7 উইক মানে 1.5 মাস। 1.5 মাসের মধ্যেই চিকেনগুলো বড় হয়। আচ্ছা, এবার যখন চিকেনের চাহিদা বাড়ে, তখন যারা খামারি আছেন, যারা ফার্ম করেন, তারা 1.5 মাসও ওয়েট করেন না। বিপদটা আস্তে আস্তে আসছে। কি করেন তারা জানবেন? বলবো আপনাদের। একজন ফোনে আছেন, হ্যাঁ, আমাকে এইটা শুধু আপনারা বলবেন আজকে ফোনে, যে চিকেন তো আপনারা খাচ্ছেন, কীরকম কী পছন্দ বা কী ব্যাপারটা বলবেন। এখন আমি বিপদের কথাটা বলিনি, কাজে যিনি ফোন করেছেন জানি না কী নিয়ে বলবেন, তবুও নেব ফোনটা। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো। নমস্কার, আমি হুগলি সিঙ্গুর থেকে শ্রীমতী সোমা সিংহ বলছি। হ্যাঁ, স্বাগত, বলুন। হ্যাঁ, বৃষ্টি স্নাত দুপুরে বিশেষ করে যে সিটিভিএনের লাঞ্চ বক্স, দারুণ প্রোগ্রাম, দারুণ হচ্ছে, দারুণ ইন্টারেস্টিং প্রোগ্রাম। হ্যাঁ, আর আজকের প্রসঙ্গ নিয়ে বলছি যে আমার চিকেন দারুণ, মানে ফেভারিট আমার। না কিন্তু দিদি, চিকেনে একটা বিপদ আছে, আমি সেটা বলবো একটু পরে। তাই বলে চিকেন খাওয়া কমিয়ে দিতে হবে তা নয়। আমি অ্যাকচুয়ালি যারা ফার্ম করে, যারা খামারি আর কি বাংলায় বলে, ইংরেজিতে ফার্মার, যারা ফার্ম করে তাদেরকে একটু আমি সতর্ক করবো আজকে, আর কিছু না। আমার এখন একটু পাইলসের সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য ডাক্তার বলছে কোনো রকম চিকেন মটন কিছুই খাওয়া যাবে না। আমি একটু আগে বলেছি, আজকাল ডাক্তাররা প্রেসক্রিপশনে বলেই দেন, যখন প্রেসক্রিপশন করবেন তখন বলেই দেন রেড মিট একদম খাবেন না, রেড মিট একদম খাবেন না। কি খাবেন? চিকেন খান। ডাক্তারবাবুরাই বলে, কারণ এটা সহজ পাচ্য, ইজি ডাইজেস্টিভ, সেই কারণের জন্য এটা সহজেই কিন্তু হজম হয়। যাক, ঠিক আছে দিদি, আমাদের অনুষ্ঠান দেখবেন লাঞ্চ বক্সে আমরা ইউনিক টপিকগুলো নিয়ে আসবো, যেগুলো নিয়ে ন্যাচারালি খুব একটা আলোচনা হয় না। হ্যাঁ, ইউনিক টপিক আমরা নিয়ে আসবো এই লাঞ্চ বক্সে। দেখুন, এই চিকেন নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে যে কেন আমরা চিকেন খাই বা কেন খাওয়া ঠিক, মানে কিভাবে খাওয়া উচিত, কি করা উচিত, সব বলবো আজকে। আপনারা সঙ্গে থাকুন, হ্যাঁ, একটু বলে নিই, আপনারা তারপর ফোন করবেন। হ্যাঁ, প্রিপেয়ার থাকুন, আমি যখন বলবো ফোন করবেন, এই নিচে সরাসরি নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আসল গল্পে। এবার তাহলে এই যে 5 থেকে 7 সপ্তাহ, এটা স্ট্যান্ডার্ড এজ তাদের বড় হওয়া এবং বাজারে নিয়ে যাওয়ার। ঠিক ভালো হয় কি করলে জানেন? যদি এদেরকে অন্তত পক্ষে 8 থেকে 10 সপ্তাহ সময় দেওয়া হয়।
8 থেকে 10 সপ্তাহ তাদের চিকেনগুলো বড় হয়, তাদের গায়ে বেশ চর্বি আসে, চিকেনটার মধ্যে একটা সফটনেস আসে, একটা নরমভাবে। যখনই চর্বি আসলো তখনই তার মধ্যে সফটনেস আসবে। আর না হলে অনেকেই বলেন ধুর চিকেন কি খাবো, ছিবড়া ছিবড়া লাগে। অনেককে বলতে শুনবেন যে চিকেন কি খাবো, চিকেন দাঁত দিয়ে চিবালে মানে মাটনের মতো বেশ গলে যায় না ব্যাপারটা। মাটন কেন গলে? তার মধ্যে চর্বি থাকে, তৈলাক্ত পার্ট থাকে। শুধুমাত্রই সাদা চর্বি কেটে একটুখানি ফ্রি আপনাকে দিয়ে দিল মাংসের সঙ্গে, সেই নয়, মাংসের মধ্যেও একটা চর্বির লেয়ার তৈরি হয়, তার জন্য মাংসটা সফট হয়, এবং এটা সেদ্ধর উপর ডিপেন্ড করছে। কিন্তু কিছু কিছু চিকেন আছে দেখবেন আপনি প্রেসারে যদি আপনি সেদ্ধ করেন, ছিবড়েগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যাবে, মানে ওটাকে কি বলবো, মানে আঁশ উঠে যাবে আর কি, কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে না, সফট হবে না। সফট হবে তখনই যখন আপনি একে 8 থেকে 10 সপ্তাহ সময় দেবেন। কিন্তু বর্তমানে যারা ফার্মার তারা কি করছেন, 5 থেকে 7 সপ্তাহের মধ্যে চিকেনকে বাজারে নিয়ে আসছে। এবার যখন দুর্গাপুজো আসবে, এমনি সময় আজকে যে চিকেন খাচ্ছে না, দুর্গাপুজোর সময় একদিন তো অকেশনালি সে চিকেন খাবেই। আরেকটা কারণ আছে চিকেন খাওয়ার, কেন জানেন? কারণ মাটনের থেকে চিকেনের দামের এখন ডিফারেন্স প্রায় 900 টাকা প্রতি কেজি। ভাবতে পাচ্ছেন? আমরা তো গরিব গুরব মানুষের দেশ, এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ওই মানে কি বলবো, তাদের কাছে মাংস খাওয়াটা, মানে খাসির মাংস খাওয়াটা একটা শখ বা অকেশনের মতো। যাদের রোগ বিরোগ নেই, যাদেরকে ডাক্তার বলে দিয়েছেন সেটা অন্য ইস্যু, কিন্তু যাদের নেই তাদের কাছে মাটন খাওয়াটার জন্য তার মানে প্লিজ আমাকে মানে অন্যভাবে নেবেন না, মনে করবেন না, মানে অন্য কিছু ভাববেন না। অনেকে না পয়সা জমিয়ে তারপরে মাটন আনতে হয়। বাড়িতে ধরুন 7-8 জন লোক আছে, 1.5-2 কেজি মাংস লাগবে, 2000 টাকা আলাদা করে একদিনের খাসির মাংস আনা, প্রায় 2 কেজি মাংসের দাম এখন 2200 টাকার উপরে। হ্যাঁ, এটা যদি আনতে গেলে আমাদের তো একটা ইকোনমিক্যাল ব্যাপার আছে। আমরা তো হাইফাই বড়লোক নই, আমাদের আমাদের খাটের তলা থেকে বাড়ির নিচ থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় না। তো আমরা কি করব, আমাদেরকে তার থেকে প্রায় কেজিতে 900 টাকা দাম কম, 200 টাকা অ্যারাউন্ড এখন চিকেন চলছে, 200, 210, 220, কিছু কিছু কোম্পানি নেয় 250, 260, 270, মানে যাই আপনি চিকেন আনুন না কেন 300-র নিচে। যতই আপনি ভালো চিকেন খান না কেন, যতই, এগুলো ব্র্যান্ড এবং কোম্পানির উপর দামটা ডিপেন্ড করে। ঠিক আছে, আমি আর ব্র্যান্ডের নামগুলো বলছি না, তাহলে কোম্পানির নাম বলা হয়ে যাবে, কারণ ওদের ওই নামেই আমরা চিকেনটা চিনি। দোকানে গিয়ে বলি এই চিকেন আছে কি, ওটা আসলে কোম্পানির নাম আর কিচ্ছু না। হ্যাঁ, এটা কোনো মানে আলাদা কোনো কোয়ালিটি নয় আর কি, কোম্পানির নামটাকেই দিয়ে লোক বলে যে এই চিকেন আছে ইয়েতে, না আপনার কাছে আছে। মাংসটা কারুর নরম হয়, কারুর লেগ পিসটা ভালো হয়, কারুর নানান কারণ আছে। তো এবার বিষয় হচ্ছে যে এই যখন পুজো আসছে বা যখন কোনো সেলিব্রেশনের, এখন তো বাঙালির 12 মাসে 13 পার্বণ চিরকালই, তাহলে যখন এই চিকেনের ডিমান্ডটা বাড়ে, মাথায় রাখতে হবে আমাদেরকে এই চিকেনকে আরও দ্রুত প্রোডাকশন করতে হয়, দ্রুত, টাইমটা কম দিতে হয়, দ্রুত প্রোডাকশন করতে হয়। এই দ্রুত প্রোডাকশনের জন্য খামারিরা একটা ইনজেকশন ব্যবহার করেন, ইনজেকশন, হ্যাঁ ইনজেকশন ব্যবহার করেন। এই ইনজেকশন হচ্ছে যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় মুরগির ফিগারটাকে, আকারটাকে, সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডি। এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডি, এইটা যখন সে ব্যবহার করছে ইনজেকশনের মাধ্যমে, এই ওষুধের কি ভয়াবহতা আপনি জানেন? আসলে একজন ফোনে ওয়েট করছেন, আমি নিয়ে নিই, নেওয়ার পরে তারপর আমি আবারও এই ভয়াবহতার দিকগুলো অর্থাৎ ডেঞ্জার পার্টটা বলবো। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, আমি হালিশহর থেকে শুক্লা দত্ত বলছিলাম। হ্যাঁ বলুন দিদি। বলছি যে আমার বাড়ির পাশেই চিকেন সেল দিচ্ছে 130 টাকা 40 টাকা। আচ্ছা, কেন তো বলুন? ছোট ছোট চিকেন। এবার আমার হাজবেন্ড এনেছিল 2 দিন। আচ্ছা। আমি প্রথম দিন একটুকু মুখে দেইনি, কারণ আমার দেখেই আমি যখন চিকেনটাকে ধুচ্ছি, অন্য সময় যেই চিকেনটা আনে কিন্তু এই চিকেনটা একটু কালচে কালচে রং, দেখে আমার তৃপ্তি হচ্ছিল না। আমি রান্না করেছি, রান্না ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পারিনি, আমি খাইনি। আর হচ্ছে 2 দিন এনেছিল, 2 দিনই সেম কাণ্ড। আর আমার বাড়ির মেম্বার হচ্ছে 3 জন, আমাদের 800 850 চিকেন আনে, তার মধ্যে 500 গ্রাম চিকেনই আমার ছেলে খায়, 30 বছর বয়স। একটা মানুষ দিদি, একজন মানুষ মানে স্ট্যান্ডার্ড
ইকুয়েশন বলছে একজন মানুষ বছরে প্রায় 18 কেজি মাংস আমি খায়। জানতে চাইছি চিকেনের কি সমস্যা বা কি খেলে কি রোগ হয়, এটা আমি জানতে চাইছি। আমার বেশ। এই চিকেন গুলো দেখে আমার কিন্তু একদমই তৃপ্তি হচ্ছে না। মানে আর আপনি কি এখানে জানেন যে মাইক কেন লাগিয়ে চিকেনের দোকানে দিদি চিকেন আপনি কি সেল দিচ্ছে। দিদি আমি বুঝলাম, আপনি কি আমায় বলতে পারবেন যে কেন সেলটা দিচ্ছে, কি কারণ? না, চিকেন কোটি কোটি ছোট চিকেন আর কি, ছোট, তাই তো? ইনজেকশন দিয়ে তাড়াতাড়ি কেন না না এটা আমি market-এ বলছি বার কর- না, আমি কেন বলছি ছোট চিকেন কেন এখন বাজারে ছাড়ছে অনেকে, তার কারণটা কি জানেন? আমি একটু বলে দিই। তো এই চিকেনে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই আমার মনে হয়, যদি আমি তো চিকিৎসক নই বা আমি দেখছিও না। আসলে অনেক জায়গায় পোলট্রি ফার্মগুলো ডুবে যাচ্ছে জলে। এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন নিম্নচাপ টানা বৃষ্টি হচ্ছে, এর ফলে কি হচ্ছে, অনেক জায়গায় ফার্মগুলো, যে সমস্ত পোলট্রি ফার্মগুলো রয়েছে সেগুলো জল ঢুকে যায়, জল ঢুকে গিয়ে প্রচুর পরিমাণে মুরগি নষ্ট হয়ে যায়। আরেকটা বিপদ আছে, সেটা হচ্ছে সাপকোপ ঢুকে যায় বর্ষাকালে। এতে সাপ একবার যদি ফার্মে ঢুকে যায় তাহলে বহু মুরগিকে কামড়ে নষ্ট করে দেয়, মানে তারা মারা যায় আর কি। দেখবেন যে বাজার থেকে কখনো মৃত চিকেন কিনবেন না, মানে দেখলেন না আপনি মাংসটা কাটা রয়েছে, এটা একটু বুঝে কিনবেন। মাংস কেটে হয়তো গাদা দেওয়া রয়েছে, আপনি গিয়ে কিনলেন, না হলে সামনে মুরগি কাটছে এটা দেখে কিনুন। হ্যাঁ, যেটা কাটা রয়েছে আগের থেকে, এটা হতে পারে কোনো জায়গায় প্রিজার্ভ করে রাখা মাংস, প্রিজার্ভ করে রাখা মাংস ভালো হয় না। হ্যাঁ, একটু বুঝে কিনুন এটা। আমি এবার আসল গল্পে আছি। এই যে আমি বললাম যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেসিডি, এই যে ইঞ্জেকশন দেওয়া হয়, এর ফলে কি মুরগিগুলো দ্রুত বাড়ে। যখন বাজারে ডিমান্ড বাড়ে, আপনি জানলে চমকে যাবেন, যে মুরগিটা প্রায় 10 সপ্তাহে আপনার খাবার যোগ্য হতো, তাকে মাত্র 4 সপ্তাহে বাজারে আনা হয়। 4 সপ্তাহে, জাস্ট 4 উইকস, মানে 1 মান্থের মধ্যে ওই চিকেনের যে বাচ্চা, ছোট গোল গোল যে বাচ্চাগুলো, ওগুলো জন্ম হওয়া, এবং তাকে পরপর ইঞ্জেকশন দিয়ে তার গ্রোথ বাড়ানো হয় 1 মাসের মধ্যে, যাতে মোটামুটি একটা ফিগারে আসে এবং তাকে যাতে বাজারজাত করা যায়। এবার আপনি আমাকে বলবেন যে দেবাশিস, তাহলে এই ইঞ্জেকশনের প্রবলেমটা কি? আমি কি খেলে আমার শরীর খারাপ হয় আমি মারা যাব? তা নয়। তাহলে তো চিকেনের ব্যবসাই বন্ধ হয়ে যাবে। আপনি মারা যাবেন না, আপনার পেট ব্যথা করবে, যন্ত্রণা হবে, আপনি হসপিটালে ভর্তি হবেন, তাও হবে না। কি হবে জানেন? এই ওষুধটা খেলে আপনার অ্যান্টিবায়োটিক্সের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স আস্তে 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 কমতে থাকবে। অর্থাৎ আপনার যে কোনো সামান্য ঠান্ডা বা যে কোনো সামান্য ধুলো, এগুলো আসলেই আপনার সর্দি কাশির প্রবণতা বাড়তে থাকবে। সর্দি কাশি, অনেকে দেখবেন অ্যাজমাটিক পেশেন্ট হয়ে যায়, হাঁপানির সমস্যা। বাজারে বিক্রি হয় তখন ওই আপনাদের ওই নাকের মধ্যে কৌটো চেপে করে শ্বাস নিতে হয়, ওই জিনিস বিক্রি হয়। অনেকে হার্টের পেশেন্ট হয়ে যান, ধীরে 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 তার রক্তের ফ্লো কমে যায়। আপনার আগে যেরকমভাবে সর্দি জ্বর হলে আমরা এমনি সারিয়ে ফেলতাম, সেই ক্ষমতাটা আপনার কমে যায়। অর্থাৎ আপনার যে প্রোটেকশন পাওয়ার, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ইমিউনিটি বলে থাকি, অ্যান্টি প্রোটেকশন পাওয়ার, ইমিউনিটি আস্তে আস্তে কমতে থাকে। এই যে আমরা বলি না যে আজকালকার বাচ্চাদের একটুখানি ঝড় বৃষ্টি হলেই ঠান্ডা লাগে, একটু এসিটা জোরে চললে সারা রাত হয়তো এসিতে শুরু তার ঠান্ডা লেগে গেল। কেন? এদের প্রোটেকশন পাওয়ার কম। তার কারণ হচ্ছে এদের মধ্যে অনেকগুলো কারণ আছে। এটা কখনোই ঠিক নয় যে শুধুমাত্র চিকেন খেয়েছে বলে তার এই হয়েছে, তা নয়। দেখবেন আগেকার দিনে পায়ে পায়ে জোরে ধাক্কা লাগলে বা কোথাও গিয়ে জোরে ধাক্কা লাগলে আমার কিছু হতো না, মানে আমরা ঠিক হয়ে যেতাম, মাঠে পড়ে যেতাম, বাড়িতে পড়ে যেতাম, ঠিক হয়ে যেত। আজকাল বাচ্চাদের দেখবেন কোথাও পড়ে গেল, চট করে হাড়টা ডিসপ্লেস হয়ে গেল বা ভেঙে গেল। কেন কি? ওদের শরীরে ক্যালসিয়াম ডিপোজিশন অনেক কম হয়েছে। এই যে আমরা তো প্রোটিনের জন্য মুরগি খাই, মানে চিকেন, মাটন, এই সবটারই মানে আমরা রিসোর্সটা পাই হচ্ছে প্রোটিন রিসোর্স পাওয়ার জন্য আমরা খাই। এবার আজকালকার বাচ্চাদের মধ্যে অ্যান্টোমাইক্রোবিয়াল রেসিডির জন্য তাদের অ্যান্টিবায়োটিক্সের, সাধারণ জ্বর হলে অনেক সময় দেখবেন ডাক্তারবাবু কী করেন জানেন? সেদিন একটা আমি ভিডিও দেখছিলাম, একের পর এক ডোজ বাড়াচ্ছেন, এমন একটা লেভেলে আপনি যখন চলে যাবেন অ্যান্টিবায়োটিক্স আর কোনো কাজ করবে না, তখন আপনাকে হসপিটালে ভর্তি হতেই হবে। দোকানে বিক্রি করা অ্যান্টিবায়োটিক্সগুলো কাজ করে না এই কারণের জন্য, কারণ এই ধরনের ওভার গ্রোয়িং প্রোডাক্ট খাওয়ার জন্য, মানে আপনি বুঝুন, যেটার জন্য 10 সপ্তাহ লাগে সেটা আপনাকে 4 সপ্তাহে করে দিচ্ছে। এর জন্য আপনার অ্যান্টিবায়োটিক্সের যে ক্ষমতা
সেই ক্ষমতাটা কাজ করা কমে যায়। এমনকি এই দেখুন আমার কাছে কাগজে আমি রিপোর্ট নিয়ে এসেছি, ইউকের রয়্যাল ভেটেরিনারি কলেজ, হ্যাঁ, RVC, তারা একটা রিসার্চ করেছিল। তারা মাংস কালেক্ট করেছিল ভারত থেকে, বাংলাদেশ থেকে, আর ভিয়েতনাম থেকে। কোনগুলোকে কালেক্ট করেছিল? মাংসের ব্রেস্ট পার্টটা কালেক্ট করেছিল। এই কালেক্ট করে, এবং সেখানে ক রকমের ব্রয়লার এসেছিল জানেন? 558 রকমের ব্রয়লার তারা কালেক্ট করেছিল। কালেক্ট করে তারা দেখছে যখন আপনার এই যে সারা বিশ্বের যে ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী টেস্ট করতে গিয়ে দেখছে তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে এই ইঞ্জেকশন দিয়ে বড় করা মুরগি, ইঞ্জেকশন দিয়ে দ্রুত বড় হয়েছে সেই ধরনের মুরগি বাজারে বিক্রি হচ্ছে, হোটেলে বিক্রি হচ্ছে, হসপিটালে স্ট্রুতে যাচ্ছে। আপনি আপনার বাড়ির পেশেন্টকে যখন আপনি মুরগি স্ট্রু করে খাওয়াচ্ছেন, সেই চিকেনই আপনি কারণ আপনি তো জানেন না, আপনি কি করে বুঝবেন যে কোন মুরগিটা কতদিনে তৈরি হচ্ছে, কতদিনে তার গ্রোথ হচ্ছে? এটা আপনাকে জানতে হবে। দরকার হলে অত্যন্ত বিশ্বাসযোগ্য ফার্ম থেকে কিনতে হবে, কারণ আপনার আপাতভাবে কিচ্ছু হবে না। কিন্তু পেটে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, বমি হয়ে গেল, গা পাকাচ্ছে, কিচ্ছু হবে না। ধীরে ধীরে আপনার শরীরের যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে পাওয়ার, অর্থাৎ আপনার যে প্রোটেকশন পাওয়ার, ইমিউনিটি পাওয়ার ধীরে 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 কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। এবং তার ফলে কি হবে? কোনো ওষুধ আপনার মধ্যে কাজ করবে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক্সের কাজ করা প্রায় অনেক ক্ষেত্রে দেখা গেছে কেস স্টাডিতে 100% বন্ধ হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না আপনার শরীরে, অর্থাৎ আপনার মধ্যে একটা অ্যান্টি ইমিউন বিষয় তৈরি হচ্ছে, যেটা আর্টিফিশিয়ালি ইমিউনিটি আপনার কমিয়ে দিচ্ছে, অ্যান্টি ইমিউনিটি পাওয়ার তৈরি হয়ে যাচ্ছে। এটা ভীষণভাবে খারাপ। তাই বাচ্চাদেরকে চিকেনের পাশাপাশি শাকসবজি খাওয়ান, ফল খাওয়ান না। ফলের প্রতি আপনাদের তো রাগ ক্ষোভ কেন আমি জানি না। ফল খাওয়ান, ফল খাওয়ান। এই আমার চিত্র সাংবাদিক এখানে দাঁড়িয়ে রয়েছে, ও দেখি বাড়িতে যাওয়ার সময় মেয়ের জন্য লেবু কিনে নিয়ে যায়। তো ভাবছে এটা নিয়ে, ও ভাবছে যে ফ্রুটের মধ্যে যে ধরনের ভিটামিন সাবস্টেন্স পাওয়া যায়, মানে ফুড ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়, আমার কিন্তু এই চিকেনের উপর আমরা আজ আর পুরোপুরি ভরসা করতে পারছি না। এবং বাচ্চাদের ওই একই গুঁয়েমি আমি দেখি, আমাদের বাড়িতেও দেখি, সানডে মানে তাকে চিকেন খেতেই হবে। কেন ভাই? ওর নাকি মাছে গন্ধ লাগে, দুধে নাকি গন্ধ লাগে আজকালকার বাচ্চাদের, বুঝেন? আপনিও হয়তো এর সঙ্গে রিলেট করতে পারছেন। আপনার বাচ্চা কখনো, আগে আমরা ঢকঢক করে দুধ খেতাম, আমার এখনও মনে আছে, আমরা যখন মাধ্যমিক দিয়েছি, হায়ার সেকেন্ডারি দিয়েছি, কলেজে গেছি, দুধ খেতাম, তখন বাড়িতে ঘষে এসে দুধ দিয়ে যেত পাশের ড্রাম নিয়ে। এখন তো ওদের গুষ্টি তুষ্টি করে ছেড়ে দিয়েছে, সেই পাশের ড্রাম নিয়ে আর ঘষেদের এখন দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র দুধ নিয়ে তারা স্টেশনে যায়। কেন? কলকাতায় যাবে, ছানা হবে, মিষ্টি হবে। বাড়িতে বাড়িতে দুধ আর হয় না, ওই প্যাকেটে ভর্তি দুধ। ওটা গরুর দুধ? কি মনে হয় আপনার? এটা নিয়ে আরেকদিন আমি এপিসোড করব। এই যে প্যাকেট ভর্তি দুধ বিক্রি হয়, সেটা কি গরুর থেকে দোয়ানো দুধ ওই প্যাকেটে ভরছে? তাহলে তো হয়ে গেল, গরু দুধ দেবে প্যাকেটে ভরে, আস্তে আস্তে আপনি শেষ, আর খেতে হবে না। এখন খাবার এই কারণের জন্য আমাদের একটু অন্য দিকে যেতে হবে। শাক সবজি, আমি সমাজ ব্যবস্থায় দেখি মেয়েদের মধ্যে আর বাচ্চাদের মধ্যে, মানে যারা এখন টিনেজার, এই যে জেনজি বলে, শাক সবজি, সজনে ডাঁটা, পালং ডাঁটা, কচুর শাক, মানে বাড়িতে গৃহযুদ্ধ বেঁধে যাবে, দরকার হলে মিসাইল মারবে আপনাকে, এইরকম পরিস্থিতি তৈরি হবে। শাকসবজি খাবে ওরা? কখনো না। প্রত্যেকটা শাকসবজিতে ওদের গন্ধ লাগে। কিসের গন্ধ আমি জানি না। যদি আমরা এই দিকে ডাইভার্ট না হতে পারি একটু একটু করে, তাহলে কিন্তু আমাদের শারীরিক সুস্থতা অনেকটা কম্প্রোমাইজড হবে। এবং আমরা জ্ঞাতসারে সেটা করব, জেনে শুনে করব, নলেজফুলি আমরা করব, যেটাকে বলে স্যাক্রিফাইস করে দেওয়া নিজেকে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি চাকদা ঘোড়াঘাটা থেকে বলছি। হ্যাঁ আচ্ছা, বেশ বলুন। আমার বাচ্চা আছে, ওরা মানে এই চিকেনের ব্যাপারেই বলে যে ও পাশের বাড়ি আনছে প্রতিদিন, তুমি কেন আনছো না? ঠিক আছে, এবার আমার হাজবেন্ড বলে, হ্যাঁ বলুন, আমার হাজবেন্ড বলে যে চিকেনটা খাওয়া বাদ দাও, মাছ শাকসবজি এগুলোই খাও। কিন্তু মাছ খাও না ভাই। আপনাদের প্রোগ্রামটা দেখছি, প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লাগছে। জন্য আমি চাইছি আপনি কিছু বার্তা দেন, যাতে আমার মেয়ে পাশে বসে আছে, ও শুনে ওর একটু আপনার মেয়েকে দিন, আপনার মেয়েকে ফোনটা দিন, আমি ওর সঙ্গে কথা বলি। মেয়ের বয়স কত? দিন। দিন। হ্যাঁ
হ্যালো বল। হ্যালো, বাবা তোমার নাম কি? অনুষ্কা তালুকদার। অনুষ্কা, হ্যাঁ, তুমি চিকেন খেতে পছন্দ করো? সেটাও না, কিন্তু ভালো লাগে খুব পছন্দ করো? না। খুব পছন্দ করো না? শোনো, চিকেন খাবে, কিন্তু কিন্তু তুমি মাসে 1 দিন 2 দিন খাও। হ্যাঁ, মাসে 1 দিন খেতে পারো বা 2 দিন খেতে পারো। না হলে কি হবে, তোমার জ্বর যদি হয় কখনো, জ্বর হলে আমরা কি করি? জ্বর হলে আমাদের মাথায় যন্ত্রণা করে, আমরা বিছানায় শুয়ে থাকি, পড়তে যেতে ইচ্ছে করে না, শরীর খারাপ লাগে, নাক দিয়ে জল পড়ে, অনেক সময় সর্দি হয়, তাই না? এগুলো হলে দেখবে বাবা যখন ওষুধ এনে দেবে বা মা ওষুধ এনে দেবে, খেলে তো সেরে যায়, তাই না? ওষুধ কেন খাই আমরা? সেরে যাওয়ার জন্য। এই ওষুধে কিন্তু কাজ করাটা কমিয়ে দেবে, মানে তোমার জ্বর কিন্তু একদিন হয়ে গেল, তারপরের দিন ওষুধ খেলে সুস্থ হয়ে গেলে, একদিনে সেটা হলে কিন্তু তোমার সেটা 4 দিন 5 দিন পরে তুমি সুস্থ হবে। হ্যাঁ, সেই জন্য তুমি অন্যান্য জিনিসও খাও, মাছ খাও না, ছোট ছোট মাছ খাও, মাছ খাওয়াগুলো অভ্যাস করো, দুধ খাও, এগুলো খাও। সবসময় চিকেন, সবসময় প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে চিকেন খাবো এরকম করো না। হ্যাঁ, এই বায়নাটা করো না, ঠিক আছে? বলো। ঠিক আছে, ঠিক আছে। আর তুমি হ্যাঁ। কিছু, আর তুমি হ্যাঁ, কিছু, আপনার কথাটা খুব ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি প্রোগ্রামটা, আমার খুব থ্যাংক ভালো ইউ। লাগলো। দেখবেন আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, দেখুন, যেটুকু আমাদের বলার, আমরা বলি কখনোই বিক্রি বন্ধ করে দেওয়ার কথা বা বিষাক্ত, আমি সেটা বলছি না, খেলে আপনি মারা যাবেন তাও নয়, কিন্তু আপনার শরীরের যে ইমিউনিটি পাওয়ার, একটা অ্যান্টি রেজিস্ট্যান্স তৈরি হবে। এবং এটা কারা বলছে? এটা আমি বলছি না, এটা বলছে রয়্যাল ভেটেরিনারি কলেজ, যার অবস্থান হচ্ছে ইউকেতে। আপনি জানেন, এই যে ইউকেতে যে চিকেনগুলো, মানে ইউরোপিয়ান কান্ট্রিতে যে চিকেন বিক্রি হয়, তার মধ্যে এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিডি, এর পরিমাণ জিরো ইউরোপে। কিন্তু আমাদের যে উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এখানে অনেক বেশি, এখানে মানুষের ডিমান্ড বেশি। অন্যান্য দেশে মানুষ কি খায়? অনেকে র্যাম খায়, মানে ভেড়ার মাংস খায়, বিফ খায়, হ্যাঁ, আবার ধরুন পর্ক খেলো, ইত্যাদি অনেক কিছু, অনেক ভ্যারাইটি রয়েছে, এবং সেটা সেভাবে খায়। কিন্তু আমাদের এখানে চিকেনই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি অল্টারনেটিভ। যারা মুসলিম সম্প্রদায় তারা বিফ খায়, সেই সংখ্যাটা তো খুব একটা বেশি না, কম। আবার মাটন, তার হচ্ছে দাম মারাত্মক বেশি, কাজে আমরা মাটন, অনেক সময় মাটন থেকে আমরা সরে আসি। আবার ডাক্তারবাবুরা বলে দেয় যে এটা হচ্ছে রেড মিট, আপনি খাবেন না, আপনার কোলেস্ট্রল বাড়বে, তাই আমরা খাই না। আমাদের দেখুন, ভারতবর্ষে প্রত্যেক বছর 6 থেকে 7% চিকেনের ডিমান্ড বাড়ছে। আমি সেই জন্য আজকের এই অনুষ্ঠানটা করলাম। মানুষের ডিমান্ড বাড়ছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা চিকেন ছাড়া তাদের ভাত যেন মুখে রোচে না। 6 থেকে 7% করে ডিমান্ড বাড়ছে। আর ওয়ান ইন্ডিভিজুয়াল, তার ডিমান্ড হচ্ছে প্রায় 18 কেজি বছরে। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তাও এখন অনেকটা সেফেস্ট জায়গায় রয়েছে। আপনি জানেন, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যে চিকেনের কনজাম্পশন আরও হু করে বাড়ছে। কারণ অন্ধ্রপ্রদেশ মানে কি, ব্যাঙ্গালোর চত্বর, যেখানে মানুষ ফার্স্ট লাইফে অভ্যস্ত। দোকান থেকে অর্ডার করে ফোন দিয়ে, চিকেন এটা দাও, এটা চিকেন এই করে দাও, চিকেনের এই আইটেম করে দাও। ফাস্ট ফুডের দিকে মানুষ বেশি নজর দিচ্ছেন। আমাদের ভারতেও প্রতি বছর 5 লক্ষ টন চিকেন মানুষ খান, 5 লাখ টন, 5 মিলিয়ন টন চিকেন খাচ্ছেন। সেটাকে কমাতে আমি বলবো খানিকটা অন্তত পক্ষে বাচ্চাদের। আর এই যে আমি বললাম না যে 17-18 কেজি করে একজন মানুষ খান, আমাদের এই পৃথিবীতে বেশ কয়েকটি দেশ আছে যেখানে মানুষ বছরে 50 কেজি পর্যন্ত মাংস খান, মানে অনেক বেশি, আমাদের স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি। সেই দেশগুলো কি? ইউএস আছে, মালয়েশিয়া আছে, ব্রাজিল আছে, অস্ট্রেলিয়া আছে, সৌদি আরব আছে, মেক্সিকো আছে। এখানে চিকেনের কনজাম্পশন আমাদের চাইতে অনেক বেশি। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে এই যে মাইক্রো রেসিডুয়াল যে এনিমিটিক যে ইউজ করা হয়, সেটা কিন্তু অনেকটা কম করা হয়, এবং তার পরিমাণ অনেক ক্ষেত্রে জিরো। আমাদের এই উপমহাদেশে সেটা হয় না, কারণ আমাদের যা প্রোডাকশন হয় তার চাইতে ডিমান্ড আমাদের অনেক বেশি, অনেক বেশি ডিমান্ড। আমাদের প্রচুর মানুষ আমাদের এখানে গিজগিজ করছে এই উপমহাদেশে। কাজে সেই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন, বিপদের মধ্যে যাবেন না, নিজেকে সুস্থ রেখে চলার দায়িত্ব আপনার নিজেরও।
শুধুমাত্র আমাদের নয়। আমাদের সঙ্গে থাকবেন আগামীকাল অর্থাৎ সোম থেকে শুক্রবার দুপুর 2:30-র সময় লাঞ্চ বক্সের সঙ্গে থাকবেন। ইউনিক টপিকস আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।